আজকে এমন এক মুশরিকি কর্মকাণ্ডের দিকে আহ্বানকারী একজনকে আমরা আজকে দেখে আসব। আসুন এই সম্পর্কে কি বলে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। দেখলেন আপনারা কিভাবে ওই মুশরিকি কর্মকাণ্ডের দিকে আপনারা সবাই দেখলেন এই তথাকথিত ভণ্ড বক্তা কিভাবে জনগণকে মুশরিকি কর্মকাণ্ডের দিকে আহ্বান করে যাচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু সালাসা ওয়া ক্বালা তাআলা ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز صدق الله العظيم। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা এই আয়াতে কারিমা থেকে এতটুকুন বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা আল্লাহর সঙ্গে একাধিককে ডেকো না, আল্লাহ তাআলার সঙ্গে তিনজনকে ডেকো না, তার অধিককে ডেকো না, আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে ডেকো না। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু, আল্লাহ তাআলার সাথে যাদেরকে আহ্বান করো তারা কি তোমার কোনো কল্যাণ করতে পারে, অকল্যাণ করতে পারে? অথবা তাদের সামনে যখন তোমরা কোনো খাবার রেখে যাও, সে খাবারগুলো যদি কোনো মশা মাছি বা ইত্যাদি প্রাণী খেয়ে ফেলে, তারা সেই মশাগুলোকে মাছিগুলোকে তাড়াবার কোনো শক্তি তারা রাখে? তো সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্যত্র যাদেরকে ডাকি, যে দেব দেবতা, মূর্তি, পীর, আউলিয়া ইত্যাদিকে ডাকি, তারা অত্যন্ত অসহায়, তারা অত্যন্ত অসহায়। তো সম্মানিত হাজিরিন, এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথায়। আল্লাহ তাআলা বলতেছেন তাদের সামনে থেকে মাছি খাবার চিনিয়ে নেয়, তারা কি সে মাছি তাড়াবার ক্ষমতা রাখে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কিভাবে বোঝাচ্ছেন, চোখে আঙুল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দা যারা একটি মাছি তাড়াবার ক্ষমতা রাখে না, তারা কিভাবে তোমার কল্যাণ করতে পারে? আমার সঙ্গে এই বিশাল আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সূর্য, চাঁদ, সাগর, মহাসাগর ইত্যাদি, এগুলোর সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, তার সঙ্গে কিভাবে আমরা অন্যত্র ডাকি? আবার মানুষ হয়ে মানুষকে আমরা কিভাবে ডাকি? আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বারবার বিভিন্ন উপমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, যাতে করে মানুষ এই অবুঝ কর্মকাণ্ড করে অন্যকে ডাকার মাধ্যমে, অন্যকে আহ্বানের মাধ্যমে, আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপনের মাধ্যমে, যাতে করে মানুষ চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা না হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বারবার বান্দাকে বোঝাচ্ছেন, বলতেছেন, যুক্তি দিচ্ছেন, উপমা দিচ্ছেন আল্লাহ তাআলা। তো আসুন আজকে এমন এক মুশরিকি কর্মকাণ্ডের দিকে আহ্বানকারী একজনকে আমরা আজকে দেখে আসব। আসুন এই সম্পর্কে কি বলে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। দেখলেন আপনারা কিভাবে
ওই মুশরিকি কর্মকাণ্ডের দিকে আপনারা সবাই দেখলেন। এই তথাকথিত ভণ্ড বক্তা কিভাবে জনগণকে মুশরিকি কর্মকাণ্ডের দিকে আহ্বান করে যাচ্ছে। সে বলতেছে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের দন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। এ ধরনের কর্মকাণ্ড কেউ শুনলে, দিলের মধ্যে ভালোবাসা রেখে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের গান, এই ধরনের স্লোগান, এই ধরনের কথা কেউ যদি শুনে, বিশ্বাস করে, এর উপর আমল করে, সে মুশরিক হয়ে যাবে। কারণ এ ধরনের কোনো আকীদা পোষণকারী ব্যক্তি মুমিন হতে পারে না। মুমিনের ঈমান থাকতে হবে, আমার সব কিছু হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে, আমি ভালো আছি সেটা আমার আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমার অবস্থা এখন খারাপ, আমার আল্লাহ আমাকে খারাপ অবস্থায় রেখেছেন, আবার সেই অবস্থা থেকে আমার আল্লাহ উত্তরণ করবেন। আমি খেয়ে আছি, আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছেন, শুকরিয়া আদায় করতে হবে। না খেয়ে আছি, আবার সে শুকরিয়া আদায় করতে হবে। তো সম্মানিত দিনী ভাই, সেটা নামই হচ্ছে ঈমান। আর এই কুফরি কথা, কি ধরনের কুফরি কথা প্রচার করছে, মুশরিকি কর্মকাণ্ড প্রচার করছে। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন। তো আল্লাহ গায়েব হয়ে গেলে এই গোটা পৃথিবী কে চালাচ্ছেন? ওই বক্তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আল্লাহ গায়েব হয়ে গেলেন মানে আল্লাহ এখন সে বুঝাতে চাচ্ছে আল্লাহর দায়িত্ব শেষ করে দিয়েছেন, রাসূলকে দিয়েছেন, মানে আল্লাহর দায়িত্ব শেষ। এখন সবকিছু করতেছেন কে? রাসূল, অর্থাৎ পৃথিবীর সবকিছু পরিচালনা করছেন রাসূল। আবার এই রাসূলের দন খাজা পায়ে গেছে, পায়া এখন আজমিরে শুয়া সেটা বিলি করতেছে। এখন সে যেহেতু খাজা, যেহেতু রাসূলের দন পায়ে গেছে, এখন খাজা আজমিরের মধ্যে শুয়া শুয়া সেগুলো বিলি করতেছে। তো খাজা আল্লাহর দন পায়ে গেছে, তো এখন খাজার কাছে কেউ গেলে খালি হাতে ফেরার কথা না, খাজা সব একেবারে পকেট ভর্তি করে দিবে, খাজার কাছ থেকে খালিভাবে কেউ ফিরবে না। এই আকীদা পোষণ করছে, এটা হচ্ছে একটি শিরকি কুফরি, একটি মুশরিকি একটি আকীদা। এই কথা কোন মুসলমান শুনতে, এর উপর বিশ্বাস করতে, এর উপর কখনো আমল করতে পারে না। এটা ঈমান বিধ্বংসী কথা, ঈমান বিদ্বেষী কথা, এটা ইহুদিদের চক্রান্তবাদী একটি কথা। অথচ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের প্রতি ওহী না করি, আমার রাসূল কোনো কিছু জানেন না। আর আল্লাহর দন রাসূল পায়, আল্লাহর দন রাসূল পাবে কিভাবে? আল্লাহর দন রাসূল পাওয়ার কি দরকার? রাসূল তো আল্লাহর একজন আবদ, একজন বান্দা। তিনি সারা জীবন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদায় পড়ে কেঁদেছেন, তার পা মুবারক পর্যন্ত ফুলে গেছে। আর আল্লাহর দন রাসূল পাওয়ার কি দরকার? আল্লাহর কাজ রাসূলকে দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর দন, আল্লাহর কাজ রাসূলকে কেন আল্লাহ তাআলা দিতে যাবেন? রাসূল তো আল্লাহর বান্দা মাত্র, রাসূল আল্লাহর বান্দা। তো সম্মানিত উপস্থিতি, আকীদা আমাদেরকে, সহিহ আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহর ক্ষমতা কখনো রাসূল পেতে পারেন না। গায়েব সম্পর্কে, অদৃশ্য শক্তি সম্পর্কে রাসূল জানেন না, কোনো আউলিয়া কেউ জানেন না, আল্লাহ না জানালে। আল্লাহ যদি রাসূলকে জানান, রাসূল জানেন, না হয় জানেন না। কোনো আউলিয়া, কোনো পীর, কোনো বুজুর্গ কখনো গায়েবের খবর জানেন না। এ ধরনের কথা হচ্ছে ঈমান বিদ্বেষী কথা। কোনো ওলি কাউকে কিছু দিতে পারেন না। আজমির থেকে কোনো মানুষের কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না। কোনো মাজার থেকে কোনো মানুষকে কিছু হাদিয়া, তোহফা, সন্তান আদি দিতে পারে না। এজন্য খাজা আজমিরে শুয়ে আছে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এ ধরনের কথা হচ্ছে একটি মুশরিকি কথা। এই ধরনের কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই বক্তাকে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা এই ধরনের মুশরিকি কর্মকাণ্ড থেকে এবং ঈমান বিধ্বংসী এ ধরনের বক্তা নামক তক্তা থেকে, লেবাসদারি থেকে, মাজার পূজারি থেকে
খাজা বাবা পূজারি থেকে, পীর পূজারি থেকে, আকাবির পূজারি থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন, মুসলিম উম্মার ঈমান আমলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।